দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে নতুন করে একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যেখানে আছে 90 থেকে 100 দিনের রেডি পোলেট মুরগি। তা আপনারা যারা রেডি পোলেট মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। আমার কাছে যে ভিডিওটি দেখতেছেন এই মুরগিগুলো বিক্রয় করা হবে। যদি কোনো খামারি ভাই বোনেরা পোলেট সংগ্রহ করে খামার করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে এই পোলেট মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন। এই মুরগিগুলোকে বয়স অনুপাত ওজন সঠিক আছে এবং ভ্যাকসিন বয়স অনুপাত কমপ্লিট করা আছে। তাই আপনারা চাইলে এই মুরগিগুলো সংগ্রহ করে আপনাদের খামারকে উন্নতির দিকে নিতে পারেন এবং লাভবান করতে পারেন। কারণ হচ্ছে সঠিক জায়গা থেকে সঠিক পোলেট মুরগি সংগ্রহ করতে পারলে আপনার খামারে লাভবান হবে নিশ্চিত, এবং আপনি খামারে এবং সঠিক ডিম প্রোডাকশন পাবেন এটা নিশ্চিত। তাই আমি বলতে চাই আপনারা অবশ্যই সঠিক খামার থেকে সঠিক লেয়ার মুরগি সংগ্রহ করে আপনাদের খামারে উঠাবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার খামারে কোনো রকম সমস্যা হবে না এবং আপনারা কোনো লসে করবেন না। তো লেয়ার মুরগি যেহেতু দীর্ঘদিন ডিম প্রোডাকশনে, সেহেতু এই মুরগিগুলোকে সঠিকভাবে তৈরি করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন 90 থেকে 100 দিনের পোলেট নেওয়ার সময় ভালোজনক ডিম শুরুর আগে করণীয়: খামারের সঠিক আলো, বাতাস, খোরাক ও ম্যানেজমেন্ট, রোগ প্রতিরোধ ভ্যাকসিন গাইড, প্রফিসিলিয়াস থেকে কি কিনবেন, বাজারে প্রতারণা চিনবেন যেভাবে। তাই বলছে আপনারা ভ্যাকসিন পরিপূর্ণ ছাড়াও লেয়ার পোলেট মুরগি সংগ্রহ করবেন না। এবং এছাড়া আপনাদেরকে অবশ্যই সঠিক গাইডলাইন মেনে লেয়ার মুরগির খামার পরিচালনা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনারা লাভবান হতে পারবেন এবং দীর্ঘদিন খামার চালাতে পারবেন। খামারে রোগ বা কোনো সমস্যা নাই জন্য আপনারা খামারকে ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে যে এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াবেন, কিন্তু খামারে যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে। তাই আপনাদেরকে এদিকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত বায়োসিকিউরিটি এবং স্প্রে সঠিকভাবে করতে হবে। ভ্যাকসিনগুলো যাতে মিস না যায়, ভ্যাকসিনগুলোর দিকে সঠিকভাবে খেয়াল রাখতে হবে। এছাড়া মুরগির যে খাদ্য এবং পানি, এই দুটো জিনিস যেন ভালো মানের হয়, তাই সেদিকে খেয়াল রাখতে হবে। তাই খামারি ভাই বোনদের কাছে আমার বারবার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা অবশ্যই পোলেট সংগ্রহ করার সময় খামারির সাথে সরাসরি কথা বলে এবং ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি দেখে তারপরে আপনারা পোলেট মুরগি সংগ্রহ করবেন। এছাড়া যদি ভ্যাকসিন পরিপূর্ণতা বুঝতে আপনাদের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগির ব্লাড টেস্ট করে তারপরে মুরগি সংগ্রহ করবেন। কারণ একটি মুরগি আপনার জীবনকে পাল্টে দিতে পারে। তাই আমি বলবো আপনারা কখনোই এই ভুল করবেন না, ভ্যাকসিন ছাড়া মুরগি সংগ্রহ করবেন না। এবং মুরগি সংগ্রহ করার আগে অবশ্যই মুরগিগুলোর জন্য সঠিক সময়ে সঠিক ওজনের হয়ে থাকে এবং মুরগিগুলোর জন্য উজ্জ্বল এবং চকচকে হয়ে থাকে। ধন্যবাদ।